হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মটোরোলা তাদের কম বাজেটেই দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি আগামীকালকেই অফিসিয়াল লঞ্চ করবে মটোরোলা এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 888+ মতো শক্তিশালী প্রসেসর, কিন্তু দাম রাখা হয়েছে খুবই কম। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেল জানিয়ে দেব। আর এই ফোনটি হলো চায়নায় কিছুদিন আগেই লঞ্চ করে যাওয়া মটোরোলা S30 Pro, সেই ফোনটিরই একটি রিব্র্যান্ডেড ভার্সন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে এবং এই ফোনটির ফুল ডিটেল জেনে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি কার্ভ ডিসপ্লে এবং এর মধ্যখানে দেওয়া হয়েছে একটি মিডল পেন্সিল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে একবারে দুর্দান্ত লেগেছে এবং একটি ফ্ল্যাগশিপ ফোনই বলে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন POLED ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.55 ইঞ্চি মাপের। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটি ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই OLED ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর অ্যাপারচার হলো f2.2 এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি টিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে OIS এর সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থা এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ এবং 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে এবং এটিকে একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ বলে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন। এবং এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন 888+ প্রসেসর। এই প্রসেসরটি এ বছরের স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট প্রসেসর এবং এই প্রসেসরটি একটি 5nm আর্কিটেক্টে বিল্ড, যার ফলে এই প্রসেসরটি দিয়ে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4400 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 10 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8256GB এবং 12256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12512GB। আর এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে থেকে পাওয়া যেতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 47 থেকে 48 হাজার রুপির মধ্যে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে না, তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি বাংলাদেশি মার্কেটে পাবেন। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 60,000 টাকার কাছাকাছি। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 60,000 টাকার কাছাকাছিও হয় তাহলে আমি বলবো ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এই ফোনটি আপনি নিতে পারেন। কারণ বর্তমান মার্কেটে যেহেতু প্রতিটি ফোনের দামই বেড়ে গেছে, সেই হিসাবে এই ফোনটি কিন্তু আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বর্তমান মার্কেটে। এই ছিল মটোরোলা S30 Fusion, এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।